নদীমাতৃক এই বাংলার বুক চিরে বয়ে গেছে বহু নদ ও নদী, যার ভেতর অন্যতম হচ্ছে ব্রহ্মপুত্র। এই নদের চিকন সাদা বালুর বিস্তৃত চরে গড়ে উঠেছে জনপদ, জীবন। যে জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে নদী প্রকৃতির সাথে অবিরাম লড়াই সংগ্রাম করে টিকে থাকার এক অনবদ্য গল্প। গরমে যে চর উত্তপ্ত হয়ে ওঠে তীব্র রোদে, সেই একই চর বর্ষায় আবার ডুবে যায় পানির তলায়। এই সকল প্রতিকূলতাকে উপেক্ষা করেও এখানে মানুষ বেঁচে থাকে, ফসল ফলায়, আর সেই ফসল নানান ঘাত প্রতিঘাত উপেক্ষা করেও বাজারিকরণ করেন বাজারে। আজকের আমাদের এই পর্বের ভিডিওতে তুলে ধরব জামালপুর জেলা সদরে অবস্থিত তুলসীর চর ইউনিয়নের টেবির চরের মানুষের জীবনের গল্প। এই অঞ্চলে উৎপাদিত ফসল বিকিকিনির রাজধানী আনন্দ বাজার। এখানে পণ্যের বৈচিত্র্য ও তার বর্তমান বাজার দর। সুপ্রিয় দর্শক, জামালপুর জেলা সদরের তুলসীর চর ইউনিয়নের টেবির চর গ্রাম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের আমাদের এই পর্বের ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব বর্তমানে টেবির চরের যে বর্তমান চিত্র সেটা, আর তার পাশাপাশি এখানে যে বর্তমানে ফসল রয়েছে সেই ফসলের বৈচিত্র্য, এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই অঞ্চলের সবচাইতে সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র আনন্দ বাজার। তো চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের আমাদের এই পর্বের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। জামালপুর জেলা সদরের তুলসীর চর ইউনিয়নে অবস্থিত ব্রহ্মপুত্র পাড়ের এই চরের নাম টেবির চর। বছরের প্রায় অর্ধেক সময় এই চর থাকে জলমগ্ন, আর অর্ধেক সময় শুকনো মৌসুমে বাঁধা এই জনপদ। বৃষ্টি এলেই বন্ধ হয়ে যায় এখানকার রাস্তাঘাট, তখন নৌকা কিংবা হাঁটু পানি পেরিয়েই চলে কাজকর্ম। গতকাল এখানে ঝড় হয়ে গেছে, বৃষ্টিতে মাঠে জমেছে পানি, তাই যাদের এখনো মাঠে ধান রয়েছে তাদের কোমর সমান পানিতে নেমে কাটতে হচ্ছে ধান। আর যার করলা ক্ষেতের মাচা পড়ে গেছে ঝড়ে, তিনি সেই মাচা আবার নতুন করে ঠিক করে বেঁধে দেওয়ার চেষ্টা করছেন ঝড়ের পরের দিন। গতকালকে কিন্তু রাতে মানে এই টেবির চরে প্রচুর পরিমাণে ঝড় বন্যা হয়েছে। আপনাদের যদি আমরা দেখাই, দেখুন এই যে এক চাচা এখানে এখন ক্ষেত কাটতেছে ধান, তার কিন্তু ধানটা মানে আপনার পুরাটাই এই যে ঝড়ে কিন্তু পড়ে গেছে, মানে ধানটা পাকছিল। চাচা হয়তো আর 2-1 দিন পরে মনে হয় কাটতেন নাকি চাচা? কাটতে লাইতেন, কিন্তু সে কাটার আগেই পড়ে গেছে। তো চাচা এখন এই যে কাটতেছেন, এতে কি ধান কিছুটা কম পাবেন নাকি চাচা? কিছুটা কমই হবো না? কিছুটা দর্শক, সে কিন্তু ধান কমই পাবো, কারণ এই পড়ে যাওয়ার কারণে কিছু ধান এখন মনে করেন ঝরে নিচে চলে গেছে, এগুলো আর সে পাবে না। মানে হয়তো দেখা গেল আপনার যদি সে এইখানের 5 কাঠায় 10 মন ধান পাইতো, তাহলে তার থেকে মনে হয় 1 মন কমে যাইতে পারে। চাচা এখানে এখন সবজির সিজন প্রায় শেষের দিকে। ধান তোলা হয়ে গেলেই এই পানির ভেতরের জমিতে চাষ করা হবে পাট। তবে এখনো এখানকার কিছু উঁচু জমিতে রয়েছে সবজি, যার ভেতর মরিচ, করলা, বেগুন, ঝিঙা বেশ জনপ্রিয় কিছু ফসল।
চরের গ্রামের ভেতর থাকে প্রচুর আম কাঁঠালের গাছ। টেবির চরে ভিন্ন ধরনের বাঁশ, লিচুর দেখা পাওয়া গেল। তাছাড়া চরাঞ্চলে গবাদি পশু পালনও অঞ্চলের অর্থনীতির ভিত গড়তে সহায়তা করে। কিন্তু চরের রাস্তাঘাট মোটেও ভালো নয়। গ্রামের ভেতর মাটির কাঁচা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বর্ষায় তাদের ভোগান্তির কথাগুলো মাথার ভেতর ঘুরপাক খাচ্ছিল। ইতোমধ্যে দুপুর গড়িয়ে গেছে। চরের রাস্তা ধরে রীতিমতো ঘোড়ার গাড়ি ও ভ্যানে করে পণ্য পরিবহন শুরু হয়ে গেছে আনন্দবাজারের উদ্দেশ্যে। মহিলারা তখন খুব তড়িঘড়ি করে মরিচ ক্ষেত থেকে তুলতে শুরু করেছেন মরিচ। আমরাও এখন তাদের সাথে আনন্দবাজারে যাব। শীতের মৌসুমে মূলত এই বাজারটি খুবই জমজমাট থাকে। প্রচুর ফসল থাকে তখন এই অঞ্চলে। যে ফসল ঘোড়া মহিষের গাড়িতে করে এই বাজারে এনে এখান থেকে ট্রাকে ভরে দেশের বিভিন্ন শহরে পাঠানো হয়। এখন এই বাজার তেমন জমজমাট নয়। গৃহস্থের নিজের হাতের কিছু ফসল তারা নিজেরাই নিয়ে আসেন বাজারে, আর সেই ফসল প্রয়োজন মতো ক্রয় করেন স্থানীয়রা। এখন বাহিরের কোনো ক্রেতা বিক্রেতা এই বাজারে নেই। ফসলের ভেতর এখন এখানে করলা, কাঁচামরিচ, ঝিঙা অন্যতম। রয়েছে কচুর লতি, কাকরোল প্রভৃতি। লতিটা স্থানীয়দের খুবই প্রিয়। শুটকি দিয়ে খেতে খুব মজা হয়। আনন্দবাজারে সপ্তাহের এই দিনটিতে গরুও জবাই করা হয়ে থাকে। এখানে মাছেরও আমদানি রয়েছে প্রচুর। আমরা কিন্তু দেখতে দেখতে যে আপনারা এই যে প্রচুর কথা বলছিলাম, এই যে দেখেন এখানে প্রচুর লতা, আর পাশেই কিন্তু কচু আছে। কচু আপনাদের দেখাবো। ভাই এত মোটা কে এটি? ভাই এটি দেশি তো, দেশে এখানে মোটা হয়। দেশিটা মোটা হয়? আমি তো আরো জানতাম হাইব্রিডটা বেশি মোটা হয়। হাইব্রিডটা আছে একটা মোটা, আর এটা ওই যে আমাদের কচু আছে না, এটা কাট। আচ্ছা, ও আচ্ছা, এই জন্য এইটা আর কি। হ্যাঁ, তো ভাই দাম কেমন এখন? 20 টাকা মোটা ব্যস্ত আছে, দাম কম। 20 টাকা মোটা মানে 40 টাকা আর কি কেজি এরকম। হ্যাঁ, পাওয়া যায়। দর্শক, এটি 40 টাকা কেজি। এই সিজনে আপনার এই কচুর লতাটা মানুষ পছন্দ করে, প্রচুর খায়। বর্ষার এই সময়টাতে মাঠে পানি জমলে প্রচুর মাছ হয় এখানকার মাঠ ঘাটে। সেই মাছ ধরার জন্য বাজারে এখন বাঁশের তৈরি ভাইর পাওয়া যায়। তার সাথে ওঠে আরো নানান কৃষিপণ্য, যার ভেতর গোলার বেচাকেনা এখন খুবই আকর্ষণীয় একটি বিষয়। এই সময়টাতে মাছের বাজারে চাষের মাছের চেয়েও নদী ও মাঠঘাটের দেশি মাছের দিকেই মানুষের নজর থাকে একটু বেশি। এই মাছ যেমন টাটকা তাজা, তেমনি এর স্বাদ। তবে দেশি মাছ যেহেতু এখন খুবই কমে গেছে, তাই এর দাম একটু চড়া। এই বাজারে মাছেরও বেশ বৈচিত্র্য রয়েছে। মাছের বাজারের মুখেই এখানে গোস্ত বিক্রি করতেছে ভাইয়েরা। এই যে এই ভাই আমাকে দেখেই ডাকলো, বললো যে ভাই গোস্ত দেখান। 750 টাকা। 750 দেশি?
বাজারের দিনে মোটামুটি ভাই এখানে গরু কয়টা জবাই হয়? বাজার দিন বর্তমান 2টা চলে হয়। 2টা জবাই হয়, মানে দুইটা দেশি। দুটোটা বেশি। দেশি দাম তো ভাই হাই। দাম ভাই 750-তে দিতে পারতেছেন? হ্যাঁ, স্যাম্পল মাল পানি পুনি ছাড়া এটা। এটা মোটামুটি ভালো মাল। হ্যাঁ, দেখতেছেন না গরুরা স্যাম্পল দেশি। দেশি। এর চাইতে কি কমে দেওয়ার পাইতেছেন না? প্রিয় দর্শক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। প্রত্যাশা করি টেবির চরের এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না। আর লাইক করার পাশাপাশি কমেন্টস করে জানাবেন আপনাদের আমাদের ভিডিওগুলো কেমন লাগে। আর যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা নিয়ে বিদায় নিচ্ছি। শুভকামনা রইল।